ফার্স্টেই কমেন্ট দেখতে পাচ্ছি সুমায়া কনা আপুর কমেন্ট, শান্তা আপুর কমেন্ট, চলে আসছি, ওয়েলকাম। আজান আপুর কমেন্ট, হাই পরি আপু, হ্যালো আজান আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে ফার্স্ট ইয়েস ওকে। সো যারা জয়েন করছেন সবাইকে বলবো শেয়ার করতে হবে মাস্ট। কন্টেস্ট কিন্তু চলছে এবং চলবে একদম ঈদ পর্যন্ত, ঠিক আছে? স্পেশাল গিফট তো থাকছেই। আয়শা আমিন নিপা আপু লিখেছে হাই আপু, হ্যালো আপু। আনায়া আপু হাই, ঈশানা আপু হাই, ওকে সবাইকে হাই হ্যালো। খাদিজা জান্নাত আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আনিশা ইসলাম রিয়া আপু লিখেছে কেমন আছো? ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রিহান আল সানবীর হ্যালো আপু হাই, সবাইকেই হাই হ্যালো, ওয়েলকাম করছি আজকের একদম ঠিক 8:30 লাইভে। কিন্তু আমি টাইম দিয়েছিলাম ঠিক 8টা বাজে, আমার একটু রেডি হতে লেট হয়ে গেছে, সো সরি এই জন্য। প্রিয়াঙ্কা অভি আপু লিখেছে হাই, ঠিক আছে। তো আজকে যারা আপনারা অনেক বেশি কমফোর্টেবল কিছু খুঁজছেন, কিন্তু অবশ্যই হতে হবে সেটা অনেক রিজনেবল তো বটেই, প্লাস অনেক কমফোর্টেবল হতে হবে, মানে অনেক আরাম একটা ফিল থাকতে হবে, সাথে আপনার পার্টি একটা লুক লাগবে, ওকে? তাদের জন্য বলছি তারা অবশ্যই আজকের লাইভটা থেকে ড্রেস মিস করবেন না। ইভেন আজকের ড্রেসটা যেমন গর্জিয়াস তেমন কমফোর্টেবল, তাই না? আমরা কিন্তু আগে জানি গর্জিয়াস মানে হচ্ছে একটু আনকমফোর্টেবল ফিল হওয়ার মতো। ঈদ ঢাকায় নাকি পাবনাতে হবে আপু? একটু চিন্তা করি, জানি না এখনো। আজকে মানে এবারের কন্ডিশন বলতে পারতেছি না, প্রত্যেকবার শিওর থাকি যে যাবো। 1K হয়ে গেছে মাশাল্লাহ, 1.1K। আচ্ছা, কালারটা অনেক সফট অ্যান্ড কালারফুল। মাহবুজা লুবনা আপু লিখেছে হ্যালো কিউটি পাই, কেমন আছো সুইট হার্ট? আতিয়া ইয়াসমিন আপু লিখেছে আপু হ্যাঁ, আচ্ছা। সো বলছি তাদের উদ্দেশ্যে যারা কন্টেস্ট খেলছেন, অলরেডি কন্টেস্ট খেলছেন, তাদের জন্য বলছি ঈদ পর্যন্ত কন্টেস্ট চলবে। সো একবার উইনার না হতে পারলে কি হয়েছে, আপনারা কিন্তু সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার, ফিফথ বার, সিক্সথ টাইম, সেভেন্থ টাইম আর কত বার হবে, হ্যাঁ, যে কয়বারই হোক না কেন আপনারা কিন্তু উইনার হওয়ার চান্স একদম 50, মানে একদম 90%। 100% তো কখনোই বলা যায় না, কোনো কিছুতেই বলা যায় না একদম, সেটা হচ্ছে 90%। সো আপনারা অবশ্যই শেয়ার করতে থাকেন। শেয়ার কন্টেস্টের অ্যানাউন্স হচ্ছে এটা, আপনারা অবশ্যই বিভিন্ন গার্লস গ্রুপে, সেলিং গ্রুপে শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট দিতে হবে। দেখবেন আমি লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরেই একটা স্ট্যাটাস দেই, সেটাতে হচ্ছে যে আপনারা কারা কারা কন্টেস্টে পার্টিসিপেট করেছেন একটু জানিয়ে দিবেন, নিচে কমেন্ট করবেন, হ্যাঁ, ওইগুলা আইডিকে ভালো মতো খেয়াল করা হয়। সান্দিদা সারা আপু লিখেছে 1K, 1.6K, হ্যাঁ। দিলু আক্তার আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অ্যাঞ্জেল আনহা আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন সেটা হচ্ছে আপনারা এখনো ঈদের ড্রেস নেননি কে বলেন তো দেখি? আপু ইনবক্স করলে কোনো রেসপন্স পাই না, ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন। এখনও যারা বানাননি তারা ঈদের দিন যদি কান্নাকাটি না করতে চান যে আপনার ড্রেস মনের মতো হলো না কি হলো না, হ্যাঁ, সো ওই রিস্কে যদি না নিতে চান, না যেতে চান, কয়দিন পরে টেইলর অর্ডার না অফ করে দিবে। প্রথমত আমার লজিকগুলো একটু বুঝবেন, হ্যাঁ, বা আপনি টেইলরের হাতে পায়ে ধরে দিয়ে দিলেন যে বানিয়ে দেন, ঈদে না হলে কি পরবো। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তারা এক পর্যায়ে যেটা করবে, মানে আছে না একটু মনের মাধুরী মিশিয়ে বানায় রাখবে। সো থিঙ্ক করেন, যদি মনের মাধুরী মিশিয়ে বানায় রাখে তাহলে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনার পারচেস করে লাভটা কি? আমি নেইনি। আচ্ছা, কবে নেবেন? নেইনি। আচ্ছা, জিনা আপু লিখেছে হ্যালো আপি হাই। মাহমুদা জাহান ইরা আপু লিখেছে আমি, আচ্ছা পাইনি আপু। যারা নেননি অবভিয়াসলি তাদের জন্য বলছি, আমি কিছু ইম্পর্টেন্ট শেয়ার করি। সেটা হচ্ছে প্রত্যেকবারই এইটা নিয়ে অনেক 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 বেশি কমপ্লেন আসে আমাদের পেজের ইনবক্সে যে আপু আমার ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে সুন্দর করে বানিয়ে দিল না বা আমার মনের মতো বানানো হয়নি। সো আনস্টিচ যারা নেবেন তাদেরকে আমি আবারও বলছি, টেইলর কিন্তু কিছুদিন পরে অর্ডার না অফ করে দিবে। আর যারাও বা নিবে তাদের কিন্তু একদম হাই রিস্ক থেকে যায় যে তারা ড্রেসটাকে সুন্দর করে বানাবে নাকি বানাবে না। আপনি যত সুন্দর ড্রেসে নেন না কেন, হোক সেটা 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, মানে যার যার বাজেট অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, যদি সেই ড্রেসটা সুন্দর না হয় তাহলে কখনোই একটা ড্রেস সুন্দর লাগা পসিবল না, হ্যাঁ, কখনোই সম্ভব না। করোনা, আচ্ছা আপু তোমার ড্রেসটা আছে? হ্যাঁ আপু আছে, আমি দেখাচ্ছি, এখনই দেখানো স্টার্ট করে দিব। সো যারা নেননি, আনস্টিচ নেবেন, তারা দেরি করবেন না, হ্যাঁ, এই তো কিছুদিনের মধ্যেই নিয়ে নেন, যখন যেটা পছন্দ হবে নিয়ে নিন। এখনকার ঈদ কালেকশন এগুলাই, ঘুরে ফিরে এগুলাই থাকবে।
ওকে, আচ্ছা। সো কন্টেস্ট চলছে, ঈদ পর্যন্ত চলবে। আপনারা কিন্তু একবার উইনার না হতে পারলে কি হবে, আপনার কিন্তু উইনার হওয়ার চান্স থাকছেই। বেশি বেশি করে শেয়ার করে বিভিন্ন গার্লস গ্রুপে, বিভিন্ন সেলিং গ্রুপে শেয়ার করে স্ক্রিনশট কিন্তু পেজে শেয়ার করে দিবেন। 1.6K এখনও মাশাল্লাহ। অঞ্জিরা জামান আপু লিখেছে, আপু তোমাকে অনেক ভালো লাগে। আচ্ছা তাই, আমি এখন দেখাচ্ছি যেটা পরে আছি, এই ড্রেসটা। এটা হচ্ছে সোবিয়া নাজিরের এই ড্রেসটা, ঠিক আছে? সোবিয়া নাজিরের কটন পার্টি ভলিউম 2 এর এই ড্রেসটা। যারা নাকি আপনারা নেটের মধ্যে বা জর্জেটের মধ্যে ড্রেসগুলো পছন্দ করেন না, শুধু ওই আপুদের ডিমান্ডই রাখলাম। কিন্তু কটন যারা প্রেফার করে, অনেক আরাম একটা ফিলিংস খোঁজে, তাদের কথা আমি শেয়ার করলাম, মানে মনেই রাখলাম না, তাহলে তো হতে পারে না, তাই না? সো তারই প্রেক্ষিতে এটাও একটা পার্টি ড্রেস, কিন্তু কটনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা আমি একটু কমেন্ট নিয়ে নেই। ফারিহা মিমাপু লিখেছে, আপু অর্ডার করবো বাট ইনবক্সে রিপ্লাই না দিলে অর্ডার কিভাবে করব, ফোন কলও রিসিভ করেন না। হ্যাঁ, এখন বলি, যারা যেটা চাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছেন যে আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, এটা আমি চাই, হ্যাঁ, তাদের জন্য বলছি ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন। যেহেতু ঈদ টাইম, সেহেতু কিন্তু আপনার ইনবক্স অনেক রাশ থাকে। সো এই কারণে বলছি ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বারবারই অর্ডার প্লেস করতে। আমি A to Z নারী নক্ষত্র 100-এ পারলে আমি 1000% ইনফরমেশন আপনাদেরকে লাইভের মধ্যে বলে কিছু বলবা, ইনফরমেশন কিন্তু আমি লাইভের মধ্যেই বলে দিই। সো যাদের ইনকোয়ারি ডিটেলস দরকার তাদের জন্য বলছি আপনারা এখানে একটু ঘুরে ফিরে ডিটেলসগুলো জেনে নেবেন। আর যদি পছন্দ হয়ে যায় অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স অর্ডার করে দিবেন, এই তো। আচ্ছা, বেস্ট কোয়ালিটির ড্রেস পাই তোমার থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো এই ড্রেসটা আমি দেখাচ্ছি, এখন একটু কেয়ারফুলি দেখবেন, ওকে? আর যারা নেননি তারা অবশ্যই নিয়ে নেবেন। ঈদ চলে আসছে, বেশি দেরি নাই, পরে হচ্ছে একদম কান্নাকাটি করতে হবে। ঈদের মধ্যে কান্নাকাটি করে একদম চোখ টোক ফুলিয়ে রাখবেন, ওইটা আমি চাই না কখনোই। আর সেটা হচ্ছে যে কন্টেস্ট চলছে, ঈদ পর্যন্ত চলবে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে স্ক্রিনশট দিবেন ইনবক্সে, ঠিক আছে? তো এখন আমি ড্রেসটা আপনাদের সামনে খুলছি। এটা হচ্ছে সোবিয়া নাজিরের ভলিউম 2। এটা অবশ্যই একটা গাউন ড্রেস, পার্টি কটন ওয়্যার ড্রেস। এই যে, ওকে, মানে এই ইফেক্টটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনারা অনেকেই আছে জানি যে একটু কমফোর্টেবল লুক খোঁজে। এটা আপনারা জাস্ট রেগুলারও পড়তে পারবেন, ঈদের মধ্যেও পড়তে পারবেন, কোনো সমস্যা না। একটা ভালো একটা আরামপ্রিয় মানুষদের জন্য ভালো একটা পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন। আচ্ছা, ঈদের ড্রেস কে নেননি আমাকে তো এখনো বললেন না, আমি এখনো কোনো কমেন্ট এরকম দেখতেই পারি নাই। নাইস ড্রেস আপগুলো অনেক অসাধারণ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু সাথে থাকেন, আমি একটু দেখিয়ে নিই। না, খুলে দাও। হ্যাঁ, খুলতে আমি একটু কমেন্ট করে নিন। আমার অর্ডারটা কনফার্ম করা। আপু কি অর্ডার করেছিলেন? যেটা অর্ডার করতে চান এটা আছে নাকি, অ্যাভেলেবেল হবে নাকি, কত টাকা, কবে পাবো, ডেলিভারি কিভাবে? না, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন। তাদের মেসেজগুলো আর্লি সিন হয় এবং ড্রেস থাকলে তাড়াতাড়ি কনফার্ম হয়ে যায়। আর আউট ঢাকা থেকে অর্ডার করতে হলে 310 টাকা আগে আমাদের অ্যাডভান্স বা সিকিউরিটি মানি দিতে হয়। ওই টাকা ছাড়া আমরা কখনোই অর্ডার ফাইনাল করি না। ফেক ফ্রডদের জন্য আমাদের এই ডিসিশনটা নেওয়া। আর একটা কথা, এই টাকাটা মাইনাস করে আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী পার্সেল সেন্ড করে দিই। ইন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি। ইন ঢাকাতে কোনো প্রবলেম নেই। আমি নিব, এখানে নো মোবাইল নাম্বার, না, এখানে মোবাইল নাম্বার দেওয়া যাবে না। একদম যারা চোর ওরা চুরি করার জন্য লাইভে বসে থাকে, এই মোবাইল নাম্বারগুলোকে, এই অ্যাড্রেসগুলোকেই টার্গেট করে, ঠিক আছে? সো আমরা কিন্তু, আপনারা যদি না চান, আমরা আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। হ্যাঁ, নিজেদের কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার টোটাল আমার এই ইফেক্টটা, এই জিনিসটা, ড্রেসের যে সামনের আমার হাফ বডিটা আছে, সব কিছু A to Z আপনার ড্রেসের সাথে করাই আছে। হ্যাঁ, A to Z করাই আছে। আচ্ছা, এই ইফেক্টটা নিয়ে একটু কথা বলি। এটা কিন্তু টোটালি স্টিচ। সো কীভাবে স্টিচ আমি একটু দেখাই। টোটাল এই ড্রেসের মধ্যে যা দেখতে পাচ্ছেন না কেন, সবই এমব্রয়ডারি। হ্যাঁ, নট এ সিঙ্গেল পার্ট প্রিন্ট, ঠিক আছে? টোটাল আপনি এই ড্রেসের মধ্যে যা দেখতে পাচ্ছেন, নিচে যে হেভি রকমের জিনিসটা দেখতে পাচ্ছেন না, এই যে টোটালটাই আপনার এমব্রয়ডারি। আপনার একটু সুন্দর একটা বেবি পিঙ্ক, লাইট পিঙ্ক কালারের, সফট একটা পিঙ্ক কালার উপরে টোটালটাই হোয়াইট কালার এমব্রয়ডারি। এই যে যা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মালার মতো, মানে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আপনার কুচি করা, সব কিছু এখানে করা আছে। সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং জাস্ট আপনার করা আছে। আপনার এখানে কোনো ডিজাইনের জন্য কোনো কিছু হাত দিতে হবে না। একটা ড্রেস মনে করেন জাস্ট আপনার টোটাল রেডি একটা ড্রেস, আপনি জাস্ট এখান থেকে নিয়ে টেলরকে দিবেন। ডিজাইন বোঝানোর কিচ্ছু দরকার নেই। যেরকম ঘের আছে, এনাফ ঘের আছে, এনাফ। একটা পার্টি ড্রেস বলতে যেটা বোঝায়,
আপনি টোটাল A to Z একটা ড্রেসের মধ্যে ঘের পাবেন, মানে এছাড়া আর কি বলবো বলেন। হ্যাঁ আচ্ছা, সো এখানে আমি একটু এই ইফেক্টটা বুঝাই, এই যে মাঝখানে যে রাউন্ড ইফেক্টটা। সো আপনারা বলতে পারেন আপু এই জিনিসটা কিভাবে হয়েছে বা এই সুন্দর ডিজাইনটা কিভাবে করেছো, তুমি কি করেছো? না, আমি কিছুই করিনি। এখানে একটু খেয়াল করবেন, ঠিক আছে, একটু খেয়াল করবেন। এখান থেকে যে আপনার মিডলের পোর্শনের ফেব্রিকটা আছে, আমি জাস্ট অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি। কেটে ফেলার পরে আমার এই ইফেক্টটা হয়ে গেছে, ঠিক আছে। কেটে ফেলার পরে আমার এই সুন্দর ইফেক্টটা হয়ে গেছে। মেইনলি এই ড্রেসের না আপনার টোটাল গাউন, তো ঈদের মধ্যে একটু গাউন গাউন আমেজ না থাকলে হয় না কিন্তু, ঠিক না? আর যারা নেটের বা জর্জেটের পরতে পছন্দ করেন না, খুবই কমফোর্টেবলের মধ্যে, তারা তো এটার কোনো অল্টারনেটিভই নাই। টোটাল A to Z সব কিছু আপনার ইচ অ্যান্ড এভরিথিং করা আছে, আপনি জাস্ট এখান থেকে নিয়ে বানিয়ে ফেলবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আপু আজকে কয়টা ড্রেস দেখাবা? আজকে একটা ড্রেসই দেখাবো আপু, আমার একটা ড্রেস দেখাতে দেখাতে অনেক টায়ার্ড হয়ে যায়। দুইটা কখন দেখাবো বলেন? দুইটা আমি কখন দেখাবো? আচ্ছা, সো এইটা দেখেন, এখানে কিন্তু আপনার যে এই যে প্যানেলের মতো, এটাও কিন্তু টোটালটাই আপনার এমব্রয়ডারি। তো আমি যা বলছি এই জিনিসটার মধ্যে টোটালটাই আপনার যা কিছুই আছে না কেন, সব কিছুই আপনার ইচ অ্যান্ড এভরিথিং এমব্রয়ডারি, কোনো রকম কোনো সিঙ্গেল প্রিন্ট বা অন্য কোনো ধরনের কোনো কাজ নেই। সো আপনারা কি বুঝতে পারছেন ডিরেক্টলি আসলে ড্রেসটা কতটুকু কোয়ালিটিফুল? যদি আপনার সব কিছু একটা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি থাকে, ফুল দোপাট্টায় আপনার এমব্রয়ডারি থাকে, তাহলে একটা ড্রেসের মধ্যে আর কি লাগে, তাই না? সো সেরকম একটা ড্রেস, আবার বলি এটা কটনের মধ্যে, ফুল কটন, ইচ অ্যান্ড এভরিথিং আপনার কটনের মধ্যে। এখন আমি চলে যাই নিচের এমব্রয়ডারি পোর্শনে। এই যে, ঠিক আছে, দেখেন আপনি একটু টোটাল জাস্ট একটু ঘেরটা খেয়াল করেন। এখানে কিন্তু আপনার ঘের, অনেক ঘের। ওকে, ইউজুয়ালি আপনার কোনো গাউন ড্রেসেও মনে হয় এত ঘের থাকে না। হ্যাঁ, আর একটু এমব্রয়ডারি পোর্শনটা খেয়াল করেন, এখান থেকে শুরু করে কতখানি পর্যন্ত, লাইক বড়টাই এতখানি। আপনার হোয়াইট কালার যে কলকির মতো যে ইয়াটা আছে না, সেটাই এতখানি। মাঝখানে তো আপনার এমব্রয়ডারিগুলো আছেই, যা দেখতে পাচ্ছেন এই ড্রেসের মধ্যে যা যা ইচ অ্যান্ড এভরিথিং আপনার এমব্রয়ডারি, কোনো রকম কোনো আপনার অন্য কোনো প্রিন্ট নাই, এক কথা। সো আপনার একটু ইমাজিন করেন তো, একটা টোটাল এমব্রয়ডারি ড্রেস, 3 পিস, দোপাট্টা ফুল এমব্রয়ডারির, মানে কেমন গর্জিয়াস সামনাসামনি। আর আমরা যতটুকু পারি একটা কটনের ড্রেস, সোবিয়া নাজিরের ক্যাটালগ মানে তো আমরা জানি, তাই না? যতটুকু পসিবল একদম মিনিমাম জাস্ট হাতে কিছু রেখে প্রাইস আমরা দিয়ে দিচ্ছি। সো পজিশন, এখন সিচুয়েশন সব কিছুই খারাপ, বুঝতে পারছেন? এখন কিছুই করার নেই। আচ্ছা, সো এইটা একটু দেখি আমরা, জাস্ট একটু খেয়াল করেন। টোটালটাই কিন্তু অনেক সুন্দর করে একদম নিখুঁত ফিনিশিং যেটাকে বলে, খুব ভালো মানের ফিনিশিং করে আপনার টোটালটাই এমব্রয়ডারি করা। ওকে, টোটালটাই এমব্রয়ডারি করা। কালারটা অনেক সোভার আর সফট, তো মানে যে কোনো টাইপের কালার টোনের আপুদের মানায় যাবে। হ্যাঁ, আর এই কালারটা মানায় না আমার মনে হয় যে এমন কোনো গায়ের রঙের মানুষ নাই। আমি রেগুলার ড্রেস নেই তোমার পেজ থেকে, আচ্ছা তাই? আয়াত জাহান আপু লিখেছে, আপু এটা কি 44 সাইজ বানানো যাবে? আমি মেপে বলবো, এর অনেক বেশি বানাতে পারবেন। হ্যাঁ, এর অনেক বেশিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, ড্রেস থেকে কোনো রকম কোনো ঘের বাদ দেওয়া যাবে না। মানে একদম টেইলরকে না করে দিবেন যে আমার ড্রেসে যেন কোনো রকম কোনো ঘের কাটা না পড়ে, জাস্ট সেলাই করতে যতটুকু যাবে আপনার। এটাতে কোনো তো কাটিং নাই, তাই না? কাটার কিছুই নাই, ডিজাইন নতুন করে বসানোরও কিছু নাই, ঠিক আছে? কিছুই নেই, তাহলে কেন আপনি এক্সট্রা করে ঘের কাটবেন বা ডিজাইন করবেন? সব কিছু কুচি টুচি সব কিছু আপনার এক্সট্রা করে আপনার মেকিং চার্জ ডিজাইনের জন্য যাওয়ার কোনো রকম কোনো পসিবিলিটি নেই ড্রেসটার মধ্যে। আচ্ছা, সো গেল এটা। আর এটার যে কটন, কি ভালো একটা মানের কটন আছে, এটা হচ্ছে আপনারা জাস্ট ইমাজিন করতে পারবেন না কীরকম ভালো মানের একটা কটন আছে। জাম কটন বলা না এটাকে? হ্যাঁ, জাম কটন মানেই কিন্তু খুব ভালো মানের একটা কটন বলা হয়। খুবই সফট, খুবই 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 সফট, মানে একদম আরাম আরাম টাইপের একটা ফিল পাবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। দেন আমি চলে যাব এটার হাফ বডিতে। বলেন তো কাজ কোথায় কম? বলেন দেখি, কাজ কোথায় কম আছে? কোন কোন পোর্শনে আপনার এখানে দেখা যাচ্ছে যে কাজ কম আছে? ফুল ড্রেসটাতে একবার চোখ বুলিয়ে নেন। ওকে, আর নিচের পোর্শনে তো কোনো কথাই নাই, অনেক বেশি ভরাট নিচে। আস্তে আস্তে করে একটু আপনার ছোট ছোট ফ্লাওয়ারের মতো করে
এখানে হাফ বডি, দেন এই জিনিসটা হচ্ছে মারাত্মক রকমের সুন্দর, এই ইফেক্টটা। আর এটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ফার্স্টে কিভাবে করবেন। যদি চান আমার মতো করে করতে পারেন, মাঝখান থেকে জাস্ট কাপড়টাকে সরিয়ে ফেলে আমি অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, এই তো। ঠিক আছে, খুবই সুন্দর, আপনার গলার পোর্শনটা অনেক সুন্দর। সো এটা গেল ড্রেসের আমি ঘেরটা মাপবো এখন। ব্যাক পার্টটা দেখাবো। ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, মানে ব্যাক পার্টে কোনো ডিজাইন নেই, প্লেন। সামনে অনেক বেশি গর্জিয়াস, হ্যাঁ সামনে অনেক বেশি 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 পরিমাণে গর্জিয়াস। আচ্ছা, সো ড্রেস গেল। ড্রেসের লম্বাও কিন্তু অনেক, আমি একটু দেখাই। ড্রেসের লংও কিন্তু অনেক বেশি, বডি তো আছে, ড্রেসের লং দেখেন, এই যে ঘের দেখেন, লম্বাও দেখেন প্লাস ঘেরও দেখেন। ঠিক আছে। আচ্ছা, নেক ডিজাইনটা বেশি সুন্দর, জাস্ট ওয়াও, অনেক বেশি সুন্দর। এই ড্রেসটা যারা হাতে পাবেন তারা বুঝবেন যে কি প্রাইসে আসলে কি, মানে কি ড্রেস এটা, কি প্রাইসে অ্যাকচুয়ালি এটা কি ড্রেস। আচ্ছা, এখন বলি আমার ড্রেসের আমার দোপাট্টার ডিজাইনটা নিয়ে। এই যে এখন বলি আমি আমার দোপাট্টার ডিজাইনটা নিয়ে। সো ফুল দোপাট্টা যে এমব্রয়ডারিটা আমরা বুঝতেই পারছি, নেটের উপরে এমব্রয়ডারি করা, ফুল আপনার স্টেপ স্টেপ টাইপের এই ডিজাইনটা করা টোটালটাতেই। এখন বলি, এখন তো এটা নিয়ে এত ডিটেল বলার কিছু নাই, যেটা বলবো এই যে আপনার কুচিগুলো কিভাবে করা হয়েছে, ফ্রিলগুলো আমার কাছে বড় বড়ের মধ্যে ভালো লাগে। দেখেন এটা কিন্তু অনেক বেশি হোয়াইট, এই পাশেও প্লাস হচ্ছে এই পাশেও। সো যেটা করেছি, এই পাশ থেকে ঠাস করে বলেছি যে এখান থেকে যে যা বাঁচবে কাটবে, ফেলে দেওয়া যাবে না, ওয়েস্ট করা যাবে না, রেখে দিবেন। দেন এই পাশ থেকেও যা বাঁচবে, দেখেন এখান থেকে আরও অনেক হোয়াইট কেটে কাটার পরে যা বাঁচবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দুই আঁচল যেটা আছে সুন্দর করে এরকম ফ্রিল কুচি করে দিবেন। ঠিক আছে, খুবই সিম্পল, কোনো রকম কিন্তু কোনো কঠিন কিছু না। ওকে, জয়েন হয়ে গেলাম আপু তোমার লাইভে, মোস্ট ওয়েলকাম আপু। আর যেটা সেটা হচ্ছে কন্টেস্ট কিন্তু চলছে, হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে আপনাকে স্ক্রিনশট দিতে হবে। আর কন্টেস্ট চলবে একদম ঈদ পর্যন্ত। ঠিক আছে, একদম ঈদ পর্যন্ত কন্টেস্ট আছে। আপনারা কিন্তু শেয়ার কন্টেস্ট বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে, গার্লস গ্রুপে, সেলিং গ্রুপে, অথবা আপনাদের নিজস্ব টাইম লাইনে পাবলিকলি শেয়ারও করতে পারুন। সেটার প্রায়োরিটি অবশ্যই বেশি। আর রিয়েল আইডি থেকে হতে হবে, অবশ্যই রিয়েল আইডি থেকে অবশ্যই হতে হবে। ব্ল্যাক কালার ড্রেস পাওয়া যাবে আপু তোমার কাছে, আমি তো অনেক কালার ড্রেস দেখাই। অবশ্যই লাইভগুলোকে ফলো রাখবেন, গেট নোটিফিকেশন অন করে রাখবেন। এখন যারা জয়েন করছেন তাদের জন্য বলছি, লাইভে জয়েন হওয়া মাত্রই দেখবেন এখানে ফলোইং একটা অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, আমি মাপি অনেক রিজনেবল প্রাইসে দাও, আমি ট্রাই করি যতটুকু পারি আমি। আচ্ছা অনামিতা প্লিজ, কি প্লিজ ইনবক্স চেক করেন আপু প্লিজ। হ্যাঁ করবো, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, সেটা হচ্ছে যে যাদের যাদের কাছে ড্রেস ভালো লাগবে, যারা আনস্টিচ ড্রেস নেবেন আর কি, কয়দিন পরে কিন্তু টেইলর নেওয়া অফ করে দিবেন। আবারও বলছি, আর নিলেও হাতে পায়ে ধরে দিলেও দেখবেন যে আপনার ড্রেসটাকে সুন্দর করে তারা বানায়নি, তাহলে ঈদের দিন কান্নাকাটি করা ছাড়া কিছুই করার থাকবে না। এত সুন্দর সুন্দর ড্রেস নেবেন আপনারা, কিন্তু যত সুন্দর ড্রেসই হোক না কেন, সুন্দর করে বানানো না হলে কখনোই একটা ড্রেস সুন্দর লাগে না। এটা আমি শুরু থেকে একদম যখন লাইভে ফার্স্ট স্টার্ট করি আমি লাইভ করা, তখন থেকে আপনাদের জন্য বলে দিই। ঠিক আছে, সো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা সো এইটা হচ্ছে আপনার বডি আছে আপনার 54 ইঞ্চ আপনার বডি আছে। ওকে, সুরাইয়া আলম আপু লিখেছে, চলে গেল কমেন্ট। এবার দেখি লম্বাটা দেখেন। আমি ড্রেসের নিচের পোর্শনের ঘেরও বলে দিব, হ্যাঁ ড্রেসের নিচের পোর্শনে ঘেরও বলে দিব, কোনো সমস্যা নেই, জাস্ট একটু সাথে থাকেন। আচ্ছা, কারা কারা এখনো ড্রেস নেননি? আমি কোনো কমেন্টে দেখতে পেলাম না ড্রেস দেখাতে দেখাতে। ওকে, ড্রেস দেখাতে দেখাতে কোনো কমেন্টই দেখতে পেলাম না। এটা হচ্ছে আপনার ঘের আছে আপনার 41 মিনিমাম। ওকে, 41 মিনিমাম ঘের আছে। লম্বাটা একটু মেপে দিই আপু, লং কত হবে ড্রেসের? হ্যাঁ বলছি আপু, যে এখনই মেপে বলছি, সাথে আমি প্রাইসটাও বলে দিব, সুপার ডুপার রিজনেবল প্রাইসও বলে দিব। প্যান্ট কি কটনের? হ্যাঁ আপু প্যান্ট কটনের, প্যান্ট কটনের, একদম পার্টি ড্রেস, কিন্তু খুবই আরাম একটা ফিলের মধ্যে পাবেন। আমি এটা নিব আপু। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিন। যারাই শেয়ার করছেন না কেন অবশ্যই স্ক্রিনশট দিবেন, হ্যাঁ স্ক্রিনশট পেজে পোস্ট করে দিবেন, সরি পেজে বলছি
ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার লম্বা আছে আপনার 52, লং আছে 52, লম্বা আছে 52। আর যারা, আমি তো স্লিপার পরি অলওয়েজই, আমার কাছে তো হিল আমি কখনো পরতে পারি না, এটা অলওয়েজ আপনারা জানেন বা দেখেন, আপনারা তো হিল দিয়ে পরবেন তাই না? লেন্থ কত আপু ড্রেসের? লেন্থ আছে আপনার 42 না, হ্যাঁ 42 মাপলাম, আর লং আছে আপনার 52। ওকে 52, আমি তো কোনো লং টং কিছু কাটিনি। আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেসটা, এটা হচ্ছে আপনার টোটাল স্লিভটা। ওকে স্লিভটা তো দেখিয়ে দিয়েছি। যারা নিউ জয়েন করলেন তাদের জন্য বলছি, এটা হচ্ছে সোবিয়া নাজির ক্যাটালগের, দাও তো ক্যাটালগ বইটা। সোবিয়া নাজির ক্যাটালগের এই ড্রেসটা আমি দেখাচ্ছি। এই ড্রেসটা আমি দেখাচ্ছি। আমার অর্ডারটা কনফার্ম করো আপু? হ্যাঁ আপু করবো, আপনি একটু দিয়ে রাখেন। এই ক্যাটালগটা আমি এখন দেখাচ্ছি, কটন পার্টি ওয়ার, ফুল ড্রেসটা কটনের মধ্যে এই ডিজাইনের হবে। আমি এটা যেটা পরে আছি এখন সেটাই, ঠিক আছে? আর এটা হচ্ছে একদম টোটাল আপনার নেটের মধ্যে এমব্রয়ডারি করা দোপাট্টাটা। এটার কুচির ডিজাইনটা কোত্থেকে কিভাবে কি কি আসবে সব কিছু আমি A to Z ধরে ধরে বলে দিয়েছি। এটা হচ্ছে কটনের প্যান্টটা, ড্রেসের লং আছে 52, বডি আছে 54, আর ড্রেসের যে নিচের ঘেরটা আছে হচ্ছে 42। এনাফ এনাফ এনাফ, মানে অনেক বেশি ঘের আছে। ফুল ড্রেসটাতে আপনার যাই দেখতে পাচ্ছেন না কেন সবই একদম টোটালি পেটানো এমব্রয়ডারি, সুন্দর একটা লাইট বা বেবি পিঙ্ক কালারের এমব্রয়ডারির মধ্যে। জাস্ট এই ডিজাইনটাই আপনি একটু খেয়াল করেন তো, এইটা সো কি পরিমাণে আপনার কটনের মধ্যেও কি পরিমাণে সুন্দর একটা কটন পার্টি ওয়্যার, ঠিক আছে? আউট ঢাকা থেকে অর্ডার করতে হলে 310 টাকা আগে অ্যাডভান্স বা সিকিউরিটি মানি দিতে হবে বাই বিকাশ। এই টাকাটা মাইনাস করে আপনার অ্যাড্রেস অনুযায়ী পার্সেল সেন্ড করা হবে। ফেক ফ্রডদের জন্য এই অ্যাটেম্পটা নেওয়া, হ্যাঁ। আর ইন ঢাকাতে ডেলিভারি বয় যাবে, পার্সেল বুঝে পেয়ে ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দিবেন। আপু ব্যাক পার্ট দেখান, দেখিয়েছি আপু, অনেক ইউনিক কালেকশন। আচ্ছা এখন বলি এটার প্রাইস, এখন বলি এইটার প্রাইস বলেন। একটা ড্রেসে ইন্ডিয়ান ক্যাটালগ একটা ড্রেস, ফুল ড্রেসটাতে আপনার অল ওভার এমব্রয়ডারি, যেহেতু ঘের বেশি আপনার এমব্রয়ডারির পোর্শনও কিন্তু বেশি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করবেন। যেহেতু ঘের বেশি আপনার কাপড় বেশি, এমব্রয়ডারিও বেশি, এইখানে টোটালটাই ওয়ার্ক, এইখানটা যা দেখতে পাচ্ছেন টোটালটাই ওয়ার্ক। ইভেন আপনার ঘেরও কিন্তু বেশি, ইউজুয়ালি ড্রেসের ঘের এত থাকে না, আপনার টোটালটাই আপনার নেটের মধ্যে এমব্রয়ডারি, হ্যাঁ কটনের প্যান্ট। সো এই ড্রেসের প্রাইস কিভাবে বলেন? 1780 টাকা হয় মাত্র। ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে, যারা করবেন না তাদের আবার খবরই আছে। সিরিয়াসলি এটা আছে নাকি, এটা হবে কিনা, এটা অ্যাভেলেবেল কিনা, না ওরকম করলে আসলে আনসার দেওয়া যায় না, অনেক বেশি রাশ টাইম। এখন ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে, একদম ডিরেক্ট। হ্যাঁ এটা আছে, সব রকম ডিটেলস আমি এখানেই বলে দিয়েছি। কোনো কিছু নিড হলে আপনি এখানে দেখে নেবেন, লাইভটা একবার চেক করে নেবেন। এই ড্রেসের প্রাইস বলেন একদমই ন্যূনতম, মানে কোনো কিছুই নাই এখানে, ঠিক আছে? আমাদের যদি লকডাউনটা যদি না থাকতো তাও আমরা একটু হলেও বাঁচতাম, এখন কিছুই করার নাই আসলে। সো প্রাইসটা হচ্ছে অনলি 1780 টাকা মাত্র। যে এই ড্রেসটা মিস করবেন, আর যারা হাতে পাবেন সিরিয়াসলি এই ড্রেসটা পেয়ে একদম খুশি হয়ে যাবেন যে কি ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণের কাজের একটা ড্রেস, কি পরিমাণে কাজের একটা দোপাট্টা, ইন্ডিয়ান একটা ড্রেস এই প্রাইসে কিভাবে হওয়া সম্ভব, মানে কিভাবে আপু দিল, ঠিক আছে? আর পাওয়ার পরে অবশ্যই দোয়া রাখবেন, অবশ্যই বেশি বেশি করে রিভিউ পোস্ট করবেন। যেটা বলছি কন্টেস্ট চলছে একদম 14 ঈদ পর্যন্ত, আপনারা কিন্তু অবভিয়াসলি শেয়ার কন্টেস্টে পার্টিসিপেট করবেন, শেয়ার করে করে বিভিন্ন গার্লস গ্রুপে, সেল গ্রুপে। আপনার টাইম লাইনে হলে তো কোনো কথাই নাই। ওকে আমার কাজিন তোমার কাছ থেকে ড্রেস পারচেস করে, আচ্ছা ওয়াও, অনলি 1780 টাকা, হ্যাঁ অনলি 1780 টাকা। বলেন স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে হবে। ইন ঢাকাতে ডেলিভারি বয় যাবে, পার্সেল বুঝে নিয়ে আপনি ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দিবেন। আর যেটা আউট ঢাকা থেকে 310 টাকা আগে অ্যাডভান্স বুকিং মানি দিতে হবে বাই বিকাশ। এই টাকাটা মাইনাস করে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পার্সেল সেন্ড করে দিব। হ্যাঁ ফ্রন্ট পার্টটা দেখাও আপনি প্লিজ, আপু বলে দিয়েছি, আপনি মনে হয় নিউ জয়েন করলেন। হ্যাঁ যারা নিউ জয়েন করছেন তাদের জন্য বলছি, ফলোয়িং অপশন পাবেন, অবশ্যই ফলোয়িং অপশনে ক্লিক করে রাখবেন। হ্যাঁ ক্লিক করে রাখবেন, আর যেটা গেট নোটিফিকেশন অন করে রাখবেন। আর কি বলেন, অনেক রিজনেবল করে দিয়েছি, মানে এর থেকে আর কি দিব? এত সুন্দর একটা ড্রেস এর থেকে আর চিপ প্রাইসে কিভাবে দিব? আচ্ছা তাহলে এখনকার মতো চলে যাই, ক্লোজ করে দিব, এখনকার মতো চলে যাই। ভালো থাকবেন সবাই, কেমন আছো? ভালো আছি আপু।
ফাহিমা আক্তার সাথী আপু লিখেছে তুমি সুপার। ওকে, সো আমি তাহলে এখন চলে যাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। অবশ্যই পেজে আপডেট থাকবেন আর কি, কারণ অলওয়েজই এখন ঈদ কালেকশন দেখানো হচ্ছে। যারা এখন ড্রেস নেবেন তারা তো লাকি, বা পাবেন তারা তো লাকি, কিন্তু কিছুদিন হয়ে গেলে কিন্তু আপনারা আর ড্রেস পাবেন না, মানে টেলর নেবে না আর কি, টেলর নেবে না, নিলেও তাদের মনের ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে রেখে দিবে। ওকে, সো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অনেক দোয়া রাখবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।